যদিও নাফরমানি করছে আল্লাহ, কিন্তু আল্লাহকে রব বলে স্বীকার করতেছে। কারণ ইবলিস এটা খুব ভালো মতো জানে যে এই জমিনে, এই পৃথিবীতে যদি বেঁচে থাকতে হয়, রবের অনুগ্রহ ছাড়া এক মুহূর্ত এই জমিনে বেঁচে থাকা সম্ভব নয়। সে বলতেছে, রব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দেন, মানে হায়াত দেন। তাফসীরের মধ্যে আসছে সে কয়েকটা জিনিস আল্লাহ তাআলার কাছে চাইলো। এক নাম্বার, সে চেয়েছে একেবারে কিয়ামতের দিবস পর্যন্ত দীর্ঘ হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামত পর্যন্ত তথা পুনরুত্থান দিবস পর্যন্ত তাকে অবকাশ দিলেন, হায়াত দিলেন। আর একটা জিনিস সে আল্লাহ তাআলার কাছে চেয়েছে, বলে আপনি আমাকে এমন ক্ষমতা দেন যাতে করে মানুষ আমার উপস্থিতি টের না পায়। সে মানুষের মধ্যে কেমন ভাবে মিশে থাকে। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের সাথে প্রবাহিত হতে পারে। তাহলে শয়তান মানুষের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছিয়ে যেতে পারে। এজন্য এই পৃথিবীতে আমরা কিছু মানুষকে দেখি যে শয়তান তাদের রন্ধ্রে রন্ধ্রে এমন ভাবে পৌঁছিয়ে যায়, এমন ভাবে বিস্তার লাভ করে যে অনেক সময় শয়তানি চিন্তা করে আমি বড় শয়তান না ও বড় শয়তান। এরকম কিছু মানুষ এই দুনিয়ায় আছে না নাই? অনেক আছে, অভাব নাই। এজন্য শয়তান এরকম একটা ক্ষমতা চেয়েছে, আমার উপস্থিতি কেউ টের পাবে না। 3 নাম্বার, শয়তান আল্লাহ তাআলার কাছে আরেকটা জিনিস চেয়ে নিয়েছে, রব রিজিকের মালিক হলেন আপনি। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে শুধু আপনার বান্দা থাকবে তা নয়, আমারও কিছু বান্দা এই পৃথিবীতে থাকবে যারা আমি শয়তানের অনুসরণ করবে, যারা আমার কথা মতো চলবে। দেখা গেল নাফরমানি করবে আপনার, কিন্তু রিজিকের মালিক আপনি আল্লাহ। এখন নাফরমানির কারণে আপনি যদি তাদের রিজিক সংকীর্ণ করে দেন, তাদেরকে যদি বিপদে ফেলায়া দেন, তাহলে এরা তো আমার দলে আর ভিড়বে না। এই জন্য আপনার কাছ থেকে এই প্রতিশ্রুতি আমি চাই, কিয়ামত পর্যন্ত যেই মানুষগুলো আমার পদাঙ্ক অনুসরণ করবে তাদেরও রিজিকের ব্যবস্থা আপনি করবেন আল্লাহ তাআলা। কিন্তু এই পৃথিবী সৃষ্টির শুরুতে তথা মানব সৃষ্টির শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন থেকেই আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কি থেকে? মাটি থেকে। মূল উৎস হলো মাটি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বলেন, খলাকতু বিয়াদাইয়া, আমি নিজের হাতে আদমকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, বা মানব সৃষ্টির ইচ্ছা যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে প্রকাশ করলেন, ফেরেশতাদের সামনে প্রকাশ করা, বলা, এর দ্বারা উদ্দেশ্য এটা নয় ফেরেশতারা যদি বলে আপনি সৃষ্টি করেন না তাইলে আল্লাহ তাআলা করবেন না, বিষয়টা এমন নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা করবেন সেটা তার নিজস্ব ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্তের ব্যাপারে ফেরেশতাদের কি চিন্তাধারা আল্লাহ তাআলা এটা জানার ইচ্ছা করলেন, যদিও তিনি সকলের মনের খবর জানেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে বলতেছে, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আমি এই জমিনে আমার খলিফা প্রেরণ করতে চাই। এর আগে মানব বসতি এই পৃথিবীতে স্থাপন হওয়ার আগে জিন জাতি এই পৃথিবীতে বসবাস করত। এই জিন জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অমান্য করেছে, নাফরমানি করেছে, নিজেদের মধ্যে খুনোখুনি, দ্বন্দ্ব, হানাহানির সৃষ্টি করেছে এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে
এই পৃথিবীতে জিন জাতির বসবাসের অবসান আল্লাহ তাআলা ঘটিয়ে দিয়েছেন। পূর্ব অভিজ্ঞতার আলোকে এইবার ফেরেশতারা জবাবে বলতেছে, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যে আপনি কি এমন কোন জাতি প্রেরণ করবেন যারা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ফিতনা ফাসাদ করবে, রক্তারক্তি করবে, হানাহানি করবে, একজন আরেকজনকে মাইরা শেষ করে ফেলবে, এমন কোন জাতি আপনি কি দুনিয়ায় পাঠাবেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন আমাদের? জানেন কেন সৃষ্টি করেছে আমাদেরকে? কোরআনুল কারীমের এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তাহলে এই আয়াতের আলোকে প্রথমে আমরা এটা বুঝতে পারলাম, মানব সৃষ্টির বহু আগে আল্লাহ তাআলা জিন সৃষ্টি করেছেন। জিনকেও আল্লাহ তাআলা তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছিলেন। মানব জাতির আগে এই পৃথিবীতে বসবাস করার জন্য জিনদেরকে পাঠিয়েছিলেন, যে তোমরা জমিনে বসবাস করবা, আল্লাহ তাআলার ইবাদত করবা, দাসত্ব করবা। কিন্তু এরা কি করছে? আল্লাহ তাআলার নাফরমানি করছে, ইবাদত তো করেই নাই, রক্তারক্তি করেছে, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, পাপাচারে লিপ্ত হয়েছে। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে এক সময় শাস্তি দিয়ে এই পৃথিবী থেকে তাদের বসবাস আল্লাহ তাআলা একবারে বিতাড়িত তাদেরকে করে দিয়েছে। পৃথিবীর আধিপত্য তাদের জন্য আর আল্লাহ তাআলা রাখেন নাই। ফেরেশতারা এই অভিজ্ঞতার আলোকে বলতেছে, আপনি তো জিন সৃষ্টি করেছিলেন ইবাদত করার জন্য, কিন্তু তারা কি করছে? তারা উল্টা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এই জন্য ইবাদত করার জন্য নতুন আর কোন জাতি সৃষ্টি করার দরকার নাই, বরং ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আরে আমরা আপনার তাসবিহ পাঠ করব, আপনার তাহমিদ প্রশংসা আমরাই বর্ণনা করব, আপনার পবিত্রতার ঘোষণা আমরাই দিব। সুতরাং নতুন এক জাতি সৃষ্টি করে এই পৃথিবীতে বসবাস করিয়ে আবার বিশৃঙ্খলা করানোর দরকার নাই। এটা হলো ফেরেশতাদের কথা মূলত। কিন্তু আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন, লম্বা কথা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো। ফেরেশতাদের মনোভাব এরকম যে মানব বা অন্য কোন জাতি সৃষ্টি করার দরকার নাই। একটা অবজ্ঞা ভাব তাদের মধ্যে পরিলক্ষিত হয়েছিল। এজন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবার পরে কি করলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব কিছুর নাম শিক্ষা দিলেন। সব কিছুর নাম শিক্ষা দিয়ে আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। এইবার ফেরেশতাদের সামনে, আদম আলাইহিস সালামের সামনে ফেরেশতাদেরকে বিভিন্ন জিনিসের ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, যে এই জিনিসটা কি বলতো, এই জিনিসটা কি বলতো। ফেরেশতারা জবাব দিতে পারে না। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, এটা কি ওইটা কি, আদম আলাইহিস সালাম বলে, এটা গাছ, এটা নদী, এটা পাহাড়, এটা জমিন, এটা অমুক গাছ, তমুক গাছ। সব কিছুর জ্ঞান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আগে শিখিয়েছেন, এরপরে ফেরেশতাদের সামনে উপস্থিত করেছেন। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছেন, তারা জবাব দিতে পারে নাই। আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছেন, আর আদম আলাইহিস সালামকে আল্লাহ তো শিখায়াই দিয়েছে, যখন জিজ্ঞাসা করে এক এক করে সবগুলোর জবাব আদম আলাইহিস সালাম দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জায়গায় একটা ফিক্সিং এর মতো কাজ হয়েছে না, যে আগে শিখায়া দিয়া ফেরেশতাদের সামনে জিজ্ঞাসা করছে, এর দ্বারা
এই যে মানব জাতির প্রতি আল্লাহ তাআলার মুহাব্বত, ভালোবাসা কত, এর একটা বহিঃপ্রকাশ, এর একটা মুহাব্বতের একটা প্রমাণ এর দ্বারা পাওয়া যায় যে আল্লাহ তাআলা চান না যে তার কোন বান্দা ফেরেশতাদের সামনে লজ্জিত হোক। এই জন্য মানুষকে আশরাফুল মাখলুকাত হিসাবে উপাধি দেওয়া হয়েছে। সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই মানুষ। তা যখন ফেরেশতাদের সামনে শ্রেষ্ঠত্বের প্রমাণ হয়ে গেল, এবার আল্লাহ তাআলা, এটা দুনিয়ার জগতের কথা নয়, এটা আসমানি জগতের কথা, আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ দিলেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। আল্লাহ তাআলা আদেশ দিলেন যে তোমরা সকলে আদমকে সিজদা করো। ওইখানে এই ইবলিস এতেও ছিল। আল্লাহ তাআলা বলেন ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো ইবলিস ছাড়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক জায়গায় আসতে জিজ্ঞাসা করেন, ক্বালা মা মানাআকা আন তাসজুদা লিমা আমারতুক, আরে কোন জিনিস তোকে বাধা দিল আমার এই নির্দেশ মেনে আদমকে সিজদা না করার ব্যাপারে? সিজদা করার ব্যাপারে কোন জিনিস তোকে বাধা দিল? আমি আদেশ করলাম আর তুই আমার আদেশ অমান্য করে আদমকে সিজদা করলি না কেন? তখন ইবলিস কি জবাব দিয়েছে? প্রথমে সে যুক্তি প্রদর্শন করেছে। যুক্তি মনে রাখতে হবে, যখন কোনো কিছুর বিষয়ে আল্লাহ এবং তার রাসূলের সুস্পষ্ট নির্দেশ আসে, সুস্পষ্ট নির্দেশ আসার পরে ওই নির্দেশের হিকমত, কারণ বা যৌক্তিকতা আমার আপনার বুঝে আসুক আর না আসুক, আল্লাহ তাআলার নির্দেশ, রাসূলের নির্দেশ আসলে ওর পেছনে যুক্তি তালাশ করা যাবে না, বরং নির্দেশ আসার সাথে সাথে আল্লাহ তাআলার সেই নির্দেশ মান্য করতেই হবে। ঠিক কিনা বলেন? এজন্য পৃথিবীতে অনেক মানুষ যুক্তির পেছনে দৌড়িয়ে তার দুনিয়া আখিরাত বরবাদ করে দিয়েছে। এবার ইবলিস যুক্তি দিচ্ছে। কি যুক্তি? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করলেন, কোন জিনিস তোমাকে আমার আদেশ পালনে বাধা প্রদান করেছে, কেন তুমি করলে না? এই আদেশ অমান্য করার যুক্তি প্রদর্শন করে ইবলিস বলে, খলাকতানি মিন নার, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, ওয়া খলাকতাহু মিন তিন, আর তাকে আপনি সৃষ্টি করেছেন মাটি থেকে। স্বাভাবিকভাবে সব বস্তুর কিছু মৌলিক বৈশিষ্ট্য থাকে। মাটির বৈশিষ্ট্য হলো মাটি ঊর্ধ্বমুখী হয় না, মাটি নিম্নমুখী হয়। মাটি বিনয় প্রদর্শন করে, মাটির গতি নিম্নমুখী। অপর দিক দিয়ে আগুন, এর বৈশিষ্ট্য হলো যখন কোথাও আগুন লেগে যায়, কখনো দেখবেন না উপরে আগুন লেগে নিচের দিকে আসছে, বরং নিচে আগুন ধরে আগুন উপরের দিকে ছুটতে থাকে। এই জন্য আগুনের গতি হলো ঊর্ধ্বমুখী। ইবলিস যুক্তি প্রদর্শন করতেছে, আল্লাহ আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, মাটির গতি নিম্ন দিক, আর আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, এই জন্য আমার গতিটা ঊর্ধ্বমুখী, এই জন্য আমি তার চাইতে ভালো। ওয়া আনা খায়রুম মিন, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। যেহেতু আমি তার চাইতে উত্তম, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, তারে মাটি থেকে সৃষ্টি করেছেন। স্বাভাবিক লজিক, স্বাভাবিক যুক্তি হলো ঊর্ধ্বমুখী কোন জিনিস নিম্নগামী জিনিসকে সিজদা করতে পারে না, এটা অযৌক্তিক। এই যুক্তিকে সামনে রেখে আমি আদমকে সৃষ্টি সিজদা করি না। আল্লাহ তাআলার আদেশ তো অমান্য করেছে, সাথে সাথে এই আদেশ অমান্য করার পেছনে যুক্তি দাঁড় করায় দিয়েছে। বলেন তো, আল্লাহ তাআলার নির্দেশ আদেশ আসার পরে কোন যুক্তির পেছনে যাওয়ার কোন সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন
যুক্তি পছন্দ হয় নাই, কারণ নির্দেশ আল্লাহ তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম। এই অবাধ্য মরদুদ, তুই বের হয়ে যা। জান্নাত থেকে তাকে বিতাড়ন করে দেওয়া হলো। এইবার ইবলিস সে তো ছেড়ে দিতে চায় না। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। তোর উপরে আমার লানত একেবারে বিচার দিবস পর্যন্ত। ইবলিস আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত প্রাপ্ত কিয়ামত পর্যন্ত। ইবলিস এইবার ইবাদত তো কম করে নাই। ইবলিসের ব্যাপারে বলা হয় এমন কোন জায়গা নাই যেই জায়গায় ইবলিসের সিজদা পড়ে নাই। ইবলিসের ইবাদতের অভাব ছিল না, কত বড় আবেদ ছিল। বলা হয় এমন কোন স্থান নাই যেই জায়গাতে ইবলিস ইবাদত করে নাই। কিন্তু দেখেন, অহংকার এমন একটা রোগ, এই অহংকারের কারণে সবকিছু ধ্বংস হয়ে যায়। ইবলিস তুচ্ছ জ্ঞাপন করেছে, আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই। আল্লাহ তাআলা বললেন, তুই চির অভিশপ্ত, তুই একেবারে সবকিছু তোর বরবাদ। এইবার ইবলিস আল্লাহ তাআলার কাছে বলতেছে, আমি যে এতকাল ইবাদত করলাম, তাহলে আমার ইবাদতের কি হবে? এখন সে তার মূলত ইবাদতের বিনিময় চায়, বলে ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ও আমার রব, দেখেন যদিও আল্লাহর নাফরমানি করে, কিন্তু রব হিসাবে মানে কাকে? জোরে বলেন। যদিও নাফরমানি করছে আল্লাহ, কিন্তু আল্লাহকে রব বলে স্বীকার করতেছে। কারণ ইবলিস এটা খুব ভালো মতো জানে যে এই জমিনে, এই পৃথিবীতে যদি বেঁচে থাকতে হয়, রবের অনুগ্রহ ছাড়া এক মুহূর্ত এই জমিনে বেঁচে থাকা সম্ভব নয়। সে বলতেছে, রব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দেন, মানে হায়াত দেন। তাফসীরের মধ্যে আসছে সে কয়েকটা জিনিস আল্লাহ তাআলার কাছে চাইলো। এক নাম্বার, সে চেয়েছে একেবারে কিয়ামতের দিবস পর্যন্ত দীর্ঘ হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামত পর্যন্ত তথা পুনরুত্থান দিবস পর্যন্ত তাকে অবকাশ দিলেন, হায়াত দিলেন। আর একটা জিনিস সে আল্লাহ তাআলার কাছে চেয়েছে, বলে আপনি আমাকে এমন ক্ষমতা দেন যাতে করে মানুষ আমার উপস্থিতি টের না পায়। সে মানুষের মধ্যে কেমন ভাবে মিশে থাকে। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের সাথে প্রবাহিত হতে পারে। তাহলে শয়তান মানুষের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছিয়ে যেতে পারে। এজন্য এই পৃথিবীতে আমরা কিছু মানুষকে দেখি যে শয়তান তাদের রন্ধ্রে রন্ধ্রে এমন ভাবে পৌঁছিয়ে যায়, এমন ভাবে বিস্তার লাভ করে যে অনেক সময় শয়তানি চিন্তা করে আমি বড় শয়তান না ও বড় শয়তান। এরকম কিছু মানুষ এই দুনিয়ায় আছে না নাই? অনেক আছে, অভাব নেই। এজন্য শয়তান এরকম একটা ক্ষমতা চেয়েছে, আমার উপস্থিতি কেউ টের পাবে না। 3 নাম্বার, শয়তান আল্লাহ তাআলার কাছে আরেকটা জিনিস চেয়ে নিয়েছে, রব রিজিকের মালিক হলেন আপনি। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে শুধু আপনার বান্দা থাকবে তা নয়, আমারও কিছু বান্দা এই পৃথিবীতে থাকবে যারা আমি শয়তানের অনুসরণ করবে, যারা আমার কথা মতো চলবে। দেখা গেল নাফরমানি করবে আপনার, কিন্তু রিজিকের মালিক আপনি আল্লাহ। এখন নাফরমানির কারণে আপনি যদি তাদের রিজিক সংকীর্ণ করে দেন, তাদেরকে যদি বিপদে ফেলায়া দেন, তাহলে এরা তো আমার দলে আর ভিড়বে না। এই জন্য আপনার কাছ থেকে এই প্রতিশ্রুতি আমি চাই, কিয়ামত পর্যন্ত যেই মানুষগুলো আমার পদাঙ্ক অনুসরণ করবে তাদেরও রিজিকের ব্যবস্থা আপনি করবেন। আল্লাহ তাআলা বলেন, যা তোরে 3টাই দেওয়া হইল, কোনো অসুবিধা নেই। শয়তান যখন এই 3 পাওয়ারের মালিক হয়ে গেছে,
এইবার শয়তান আল্লাহ তাআলার ইজ্জতের কসম করে বলে ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। বলে আল্লাহ আপনার ইজ্জতের কসম, যেই মানুষেরা কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকবে, আপনার ইজ্জতের কসম লাউগওয়ান্নাহুম আজমাইন, আমি এদের সবাইকে পথচ্যুত করে ফেলবো, এদের সকলকে আমি জাহান্নামী বানায় ফেলবো, তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, শুধুমাত্র আপনার মুখলেস একনিষ্ঠ বান্দা যারা তারা ছাড়া। এজন্য আমরা যদি এই দুনিয়াতে আল্লাহ তাআলার একনিষ্ঠ গোলাম না হতে পারি, তাহলে শয়তান আমাদের নিয়ে খেলা শুরু করে দিবে। নিজের অজান্তে কোন সময় শয়তানের দলের দলভুক্ত হয়ে যাব এবং শয়তান আমাদের দুনিয়া আখিরাত বরবাদ করে অনন্তকালের জাহান্নামের বাসিন্দা আমাদেরকে বানিয়ে দিবে। এজন্য আমাদের কি দরকার? বলে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া দরকার। ঠিক কিনা বলেন? পরিপূর্ণভাবে যদি আমরা ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি, পরিপূর্ণভাবে যদি ইসলামের মধ্যে আমরা দাখিল হয়ে যেতে পারি, তাহলে আমরা সেফ, তাহলে আমরা নিরাপদ। সেফ জোনে যদি থাকতে হয়, তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণ আশা লাগবেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দেন, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও। কিন্তু এই জিনিসটার সাথে সাথে মনে রাখো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। যদি প্রশ্ন করা হয়, আমরা তো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে অন্তর্ভুক্ত হতে চাই, বাধা কোথায়? বলে বাধা হলো শয়তানের অনুসরণ করা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করো, ক্ষতি কি হবে? শুনে নাও, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। এই দুনিয়াতে তার মিশন কি? বলে এই দুনিয়াতে তার মিশন হলো তোমাদেরকে জাহান্নামের বাসিন্দা বানায় দেওয়া। এজন্য এ দুনিয়াতে আমরা কি করণীয়? এক মজলিসে, এক মাহফিলে, একদিনে সব বিষয়গুলো মানুষের সামনে উপস্থাপন করা, বলা, এটা অসম্ভব, এটা সম্ভব নয়। তবে প্রথমত মনে রাখতে হবে, এ দুনিয়াতে আমাদের প্রথম কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হক আছে, এই হকগুলো আদায় করা। আল্লাহ তাআলার হক কি? আল্লাহ তাআলার হক হলো যে তার ইবাদত করা, তার সাথে কারো শরীক না করা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা এবং তার সাথে কারো শরীক না করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই কথা জানিয়ে দিয়ে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এই দুটো হলো আল্লাহ তাআলার হক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ ঈমান এনেছে, এরপরে আল্লাহর হক তার জন্য কি? বলে একমাত্র ইবাদত আল্লাহ তাআলারই করবে, সাথে সাথে এই ইবাদতের পাশাপাশি ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে সে কোনো শিরিক করবে না। এই দুটো হলো কার হক? জবান খুলে বলেন। এই যে নামাজ, রোজা, হজ, এগুলো কার হক? ইবাদত যত আছে সবগুলো আল্লাহ তাআলার হক।
দ্বিতীয় অবস্থায় আরেক ধরনের হক আছে, একটা হলো স্রষ্টার হক, আরেকটা হলো সৃষ্টির হক। একটা হলো খালেকের হক, আরেকটা হলো মাখলুকের হক। এই পৃথিবীতে যদি কোনো মানুষ শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ তাআলার হক নষ্ট করে, অনেক মানুষ আছে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? একটু গরমের দিনে রোজা হলে রোজা রাখে না, আছে না নাই? এটা জঘন্য পাপ। কিন্তু আল্লাহ তাআলা যদি চায় এরপরেও তার পাপ মাফ করে দিতে পারে, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ তাআলা যদি চায় মাফ করে দিতে পারে, কিন্তু এই আশা ইচ্ছা করে কোনো ইবাদত বাদ দেওয়া যাবে না, নামাজ বাদ দেওয়া যাবে না, হজ বাদ দেওয়া যাবে না, যাকাত বাদ দেওয়া যাবে না, যে আল্লাহ তাআলা তো মাফ করে দিতে পারে। শয়তান মাঝে মধ্যে কিন্তু ওয়াসওয়াসা দিবে যে আল্লাহ তো মাফ করে দিতে পারে, নামাজ কালাম না পড়লে কি হয় না, বরং যদি শয়তানের ধোঁকায় পড়ে না পড়ে আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু আবার যদি আল্লাহ তাআলা ধরতে চায় ছোটখাটো ত্রুটি বিচ্যুতির জন্য ধরতে পারে কি পারে না। এজন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমরা খেয়াল দিয়ে শুনবো কথাগুলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, শুধু শুনবো না, আমল করব। আরে ভাই, যদি এই সুবিশাল মাঠ মানুষে ভরপুর হয়ে যেত, ওয়াজ শোনার পরে যদি একজন আমল না করতো, আল্লাহর কসম লক্ষ লোকের আগমন হতে পারে কিন্তু আল্লাহর কাছে ওই মাহফিল গ্রহণযোগ্য হতো না। আরে লোক 10 জন হোক, কিন্তু একটা মানুষ যদি এই চিন্তা নিয়ে এখান থেকে বের হয় যে আমার বিগত জীবনের সব ধরনের মন্দ কাজ পরিহার করে এক আল্লাহর গোলামি আমাকে করতে হবে, এবং এই ময়দান থেকে তওবা করে আগামী দিন থেকে দ্বীনের উপরে পরিচালিত হওয়ার চেষ্টা করে, আল্লাহর কসম মাহফিল আয়োজন বক্তা শ্রোতা সবাই ইনশাআল্লাহ কামিয়াব। ঠিক কি না বলেন? এজন্য শুধু আমরা কথা ভালো লাগার জন্য শুনবো না, বরং কথা বুঝে অনুধাবন করে আমল করবার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। দেখেন, যেই খাবারগুলো ক্ষতিকর এগুলো মজা লাগে বেশি। চটপটি খাইতে মজা লাগে না? চটপটি ফুচকা খাইতে মজা লাগে, দোকানে ফাস্ট ফুড ভাজা পোড়া খাইতে খুব মজা লাগে। কিন্তু যদি আপনার তিতা করলা দিয়া ভাত রান্না করে দেয়, করলা ভর্তা দিয়ে খেতে দেয়, অধিকাংশ মানুষ খাবে না। বলেন তো, এই যে ফাস্ট ফুড আইটেম খেলো মজা লাগে ঠিক, কিন্তু এটা ক্ষতিকর। করলা দিয়ে খাবে মজা লাগবে না ঠিক, কিন্তু উপকার। ঠিক কিনা বলেন? আমাদের অভ্যাস হলো আমরা শুধু মজা খুঁজি, উপকার খুঁজি না। আমরা শুধু মজা খুঁজি, উপকার খুঁজি না। এই চিন্তা যদি আমি করতাম যে না, আমি এই মাহফিলে যাচ্ছি আমার আত্মিক আমলিক উপকারের জন্য, কানের মজার জন্য নয়, তাহলে আমার আগে আপনাদের কৃতি সন্তান শেখ মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম ভাই যে সুন্দর আলোচনা করেছে, জীবনমুখী আলোচনা করেছে, এগুলো আমরা আমল করব। এবং আমি যে কথাগুলো বলার চেষ্টা করতেছি আল্লাহ তাআলার তৌফিকে, এই কথাগুলোর উপরে আমল করবার চেষ্টা আমরা করব, বলেন ইনশাআল্লাহ। কোন কথার থেকে গেলাম মনে আছে নাকি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও আয়েশা, তুমি কখনো কোনো ভালো কাজকে ছোট মনে করবা না, আবার কোন ছোট অন্যায়কেও ছোট মনে করবা না, তুচ্ছ জ্ঞান করবা না। কেন? কারণ হতে পারে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ছোট ভালো কাজের কারণে তোমাকে মাফ করে দিবে, আবার হতে পারে ছোট অন্যায়ের কারণে আল্লাহ তাআলা শাস্তি দিতে পারে। আল্লাহ তাআলার ক্ষমা করে দেওয়ার ক্ষমতা আছে, তবে সবাইকে যে করে দিবেন বিষয়টা তেমন নয়। যেমন হাদিসের মধ্যে প্রসিদ্ধ ঘটনা এসেছে, একজন দুশ্চরিত্রা নারী, ব্যভিচারিণী নারী, এই মহিলা একদিন প্রচন্ড গরম দুপুর বেলা রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ দেখতে পেল একটা কুয়ার পাশে একটা কুকুর পানির তৃষ্ণায় জিহ্বা বের করে রেখেছে। গরমের দিন দেখবেন প্রচন্ড গরম যখন পড়ে, তৃষ্ণার্ত কুকুর জিহ্বাটাকে বের করে দেয়। কুয়ার পাশে কুকুর পানির জন্য অপেক্ষা করে, পানি পান করার আশায়, কিন্তু সে তো কুয়া থেকে পানি তুলে পান করতে পারবে না। এই কুকুরের অবস্থা দেখে ওই ব্যভিচারিণী নারীর একটু মায়া হয়েছে, মায়া।
সে কুয়ার পাড়ে গেল, দেখে বালতি নাই। সে তার মোজাটাকে রশির সাথে বেঁধে কুয়ার মধ্যে ফেলে দিল। ওই মোজায় যতটুকু পানি উঠেছে ওই পানিটা চিপে চিপে কুকুরকে পান করায় দিল। কুকুরের তৃষ্ণা নিবারণ হয়ে গেল। খেদমতে খালক, সৃষ্টির সেবা করছে কার? বলে নিকৃষ্ট প্রাণী যেটাকে মনে করি সেটা আর কুকুরের। নবীজি বলেন এই মহিলার এই ভালো কাজটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে যে এই কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে ক্ষমা করে দিবে। আবার আরেকজন মহিলার ব্যাপারে নবীজি বলেন এই মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছে, ছেড়েও দেয় না, খেতেও দেয় না। এই বিড়ালটা ক্ষুধার্ত, একটা সময় বিড়ালটা মারা গেল। নবীজি বলেন এতটুকু অন্যায়ের কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই মহিলাকে শাস্তি প্রদান করবে। তাহলে চিন্তা করে দেখেন সৃষ্টির উপরে আমাদের কেমন হক আছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি চান তার হকগুলো মাফ করে দিতে পারেন। শয়তানের ধোঁকায় পড়ে নামাজ পড়ে নাই, মাফ করে দিতে পারেন। রোজা রাখে নাই, মাফ করে দিতে পারেন। তবে শর্ত আছে, আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। কারণ শিরিকবিহীন যত পাপ আল্লাহ তাআলা চাইলে সেগুলো ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিকবিহীন যত পাপ আছে আল্লাহ তাআলা চাইলে সেগুলো ক্ষমা করে দিবেন। এজন্য আল্লাহর হক আদায়ের জন্য এক নাম্বার আমরা আল্লাহ তাআলারই ইবাদত করব, দুই নাম্বার তার সাথে কারো শিরিক করব না। দ্বিতীয়তে আসেন মাখলুকের হক, সৃষ্টির হক। যদি একটা কুকুরেরও হক থাকে, যদি একটা বিড়ালেরও হক থাকে, তাহলে মানুষের উপরে মানুষের হক আছে না নাই? জবান খুলে বলেন। হাদিসের মধ্যে আসছে, আপনাদেরকে হাদিস থেকে শোনাই। কোন ব্যক্তি যদি এই পৃথিবীতে একটা চড়ুই পাখি অন্যায়ভাবে হত্যা করে, অন্যায়ভাবে কোনো কারণবিহীন, কেউ খাওয়ার জন্য আল্লাহর নিয়ামত গরু জবাই করছে, খাওয়ার জন্য কোনো অসুবিধা নেই। পাখি হালাল যেটা খাওয়ার জন্য জবাই করেছে, অসুবিধা নেই। অনেক সময় দেখবেন অনেকে আছে মজা করে, শুধুমাত্র মজা নেওয়ার জন্য অনেক ছোটখাটো আবলা প্রাণীর উপরে অত্যাচার করে, শুধুমাত্র একটু মজা নেওয়ার জন্য। করে কি করে না? হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন কেউ যদি এই দুনিয়াতে অন্যায়ভাবে একটা চড়ুই পাখিকেও হত্যা করে, ওই রক্তাক্ত চড়ুই পাখি কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির ব্যাপারে অভিযোগ দায়ের করবে। বলবে আল্লাহ, দুনিয়াতে এই ব্যক্তি আমাকে বিনা কারণে হত্যা করেছিল, কেন হত্যা করেছিল আমি এর কারণটা জানতে চাই। আমি সামগ্রিকভাবে কিছু কথা বলার পরে অল্প সময়ের মধ্যে কথা আমি গুছায় আনবো ইনশাআল্লাহ। আমি শুধু আপনাদের এতটুকু বোঝাতে চাচ্ছি যে স্রষ্টার হকের পরে সৃষ্টির হকটা কত গুরুত্বপূর্ণ। যে এই পৃথিবীতে কেউ যদি একটা চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করে, কিয়ামতের দিন আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে তাকে। একটা কুকুরকে যদি পানি পান করিয়ে নাজাত পেয়ে যায়, বিড়ালকে আটকিয়ে রেখে যদি শাস্তি পেতে হয়, তাহলে এই পৃথিবীতে যেই মানুষগুলো মানুষের হক নষ্ট করতেছে তাদের পরিণতি কত জটিল এবং জঘন্য হবে। চিন্তা করেছেন? কথা কি বুঝেন? নাকি আপনাদের এলাকায় মানুষ মানুষের হক নষ্ট করে না? আলহামদুলিল্লাহ, পদে পদে হক নষ্ট করে। শাসক প্রজার হক নষ্ট করে। অনেক সময় বাবা সন্তানের, সন্তান বাবার, স্ত্রী স্বামীর, স্বামী স্ত্রীর হক নষ্ট করে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষকে হকের ব্যাপারে জিজ্ঞাসা করবে। মানুষের উপরে আল্লাহ তাআলার যেই হক আছে সেই হকটা হবে বড়, কিন্তু মানুষের প্রতি মানুষের যেই হক সেটা বড় না হলে সেটা হবে জটিল। আল্লাহর হক যেমন বড়, আল্লাহ তাআলা যেমন মহান, ওনার ক্ষমাও তো তেমন মহান, ঠিক কিনা? কিয়ামতের দিন আল্লাহ তাআলা বড় বড় পাপ বান্দাকে ক্ষমা করে দিবে। ক্ষমা করার জন্য আল্লাহ বাহানা খুঁজবে যে বান্দাকে কেমনে মাফ করা যায়।
যেমন এই দুনিয়াতে কত মানুষ আছে মানুষকে শাস্তি দেওয়ার জন্য, জুলুম করার জন্য বাহানা তালাশ করে, আছে না নাই? আমরা একটা গল্প অনেক আগে শুনছি। এখন একই ঝর্ণায়, ঝর্ণা উপর থেকে পানি প্রবাহিত হচ্ছে, উপর থেকে পানি নিচে যাচ্ছে। একই ঝর্ণায় পানি পান করতে গেছে বনের রাজা সিংহ অথবা বাঘ, আর একটা নাদুস নুদুস বেড়া বা ছাগলের বাচ্চা। ঝর্ণার উপর দিকে পানি পান করতেছে বাঘ, আর নিচের দিকে পানি পান করতেছে ছাগল। এখন বনের রাজা, রাজা তো কোনো কারণবিহীন কারো উপরে জুলুম করতে পারে না, আগে কারণ বাইর করতে হবে, এরপরে জুলুম করবে। এটাই হলো শাসকদের নিয়ম। এখন ওই নাদুস নুদুস ভেড়ার বাচ্চা বা ছাগলের বাচ্চা ওইটা দেখা খুব খাইতে মন চাইতেছে। বনের রাজা অন্যায় ভাবে কি খাওয়া যায়? এইবার বলে, এই বাচ্চা, তুমি আমার পানি ঘোলা করতেছো কেন? ভেড়ার বাচ্চা জবাব দিচ্ছে, গল্পই, শিক্ষণীয় বিষয়টা নিতে হবে, গল্প তো গল্পই। এখন বলে, মহারাজ, প্রবাহমান পানি উপর থেকে নিচে আসছে, আপনি পান করতেছেন উপরের দিকে, আমি নিচের দিকে। আমি যদি পানি ঘোলাইও, ওই ঘোলা পানি আপনার দিকে যাবে না, ওটা তো নিচের দিকে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই গোলাস নাই রে, তোর বাপে একদিন গোলাইছিল। তার মানে খাওয়ার জন্য একটা বাহানা দরকার, ঠিক কিনা? কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই রকম জালেমরা যেমন জুলুম করার জন্য বাহানা তালাশ করে, অনুরূপ ভাবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে maaf করার জন্য বাহানা তালাশ করবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমান আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়া। নবীজি বলেন, আল্লাহ তাআলার কাছে 100 রহমত রয়েছে, অথবা আল্লাহ তাআলা তার রহমত দয়াকে 100 ভাগে ভাগ করেছেন। কত ভাগে? জবান খুলে বলেন। 100 ভাগে আল্লাহ তাআলা তার রহমতকে ভাগ করেছেন। 100 ভাগের রহমত থেকে 1 ভাগ রহমত আল্লাহ তাআলা গোটা সৃষ্টিকুলের সবার মধ্যে বন্টন করে দিয়েছেন। ওই 1 ভাগ থেকে যত মাখলুকাত আছে সকলকেই মায়া আল্লাহ তাআলা দিয়েছেন, সব নবীদের মধ্যে দিয়েছেন। সকল সৃষ্টির মাঝে 1 ভাগ থেকেই আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। ওই 1 ভাগ রহমত থেকে কিছু অংশ হিংস্র প্রাণীও পেয়েছে। গতকাল না আজকে জানি, সম্ভবত গতকাল অথবা আজকে, আমি আমার গাড়িটা নিয়ে এক জায়গা থেকে আসতেছি, হঠাৎ করে একটা কুকুর শুধু ঘেউ ঘেউ করে গাড়ির উপরে আক্রমণ করতে আসতেছে। এখন ওই জায়গায় ওই অবস্থা কেন? ওই গাড়িতে চড়া আমার সাথে আরেকজন লোক বলতেছে, ভাই, গাড়ি দুর্ঘটনায় এই কুকুরের 5টা-6টা বাচ্চা মারা গেছে, এই জন্য যখনই সে কোনো গাড়ি দেখে, প্রাইভেট কার দেখে, এরকম তেড়ে যায়। একটু চিন্তা করেন, একটা কুকুর, তার বাচ্চা গাড়িতে পিষ্ট হয়ে আঘাত খেয়ে মারা গেছে। মায়া মুহাব্বতের কারণে কুকুর ভুলতে পারে নাই, যখনই ওইখানে কোনো গাড়ি দেখে সে তেড়ে আসে, আক্রমণ করতে আসে। তাহলে কুকুরের মনেও আল্লাহ তাআলা মায়া মুহাব্বত দিয়েছেন কি দেন নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কত মায়া আল্লাহ তাআলা এই 1 ভাগ থেকেই একটা অংশ নবীজিকে দিয়েছেন। তার মানে সৃষ্টিকুলের সকলের মধ্যে কিয়ামত পর্যন্ত যত রহমত মায়া আল্লাহ তাআলা দিবেন, কয় ভাগ থেকে? জোরে বলেন। আল্লাহ তাআলার কাছে বাকি আছে কত ভাগ? এই 99 ভাগ দয়া মায়া আল্লাহ কেন রাখছেন? আল্লাহর নবী বলেন, আখারাল্লাহু লাহু 99 রাহমা। আল্লাহ তাআলা বাকি 99 ভাগ রহমত দয়া তার কাছে রেখে দিয়েছেন কেন? নবীজি বলেন, ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। ওই 99 ভাগ রহমত দয়া মায়া দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বান্দাদেরকে maaf করে দিবে। কি মায়া দয়া আল্লাহ তাআলা! এজন্য দুনিয়াতে কেউ যদি শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর হক নষ্ট করে কিন্তু শিরিক করে নাই, আল্লাহ তাআলা চাইলে তাকে maaf করে দিতে পারেন, কারণ তিনি যেমন মহান, তার দয়া মায়া ক্ষমাও এরকম মহান। কিন্তু কিয়ামতের দিন
সবচাইতে জটিল হবে বান্দার হক, যেটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। বান্দার হৃদয় যেমন সংকীর্ণ, কিয়ামতের দিন ক্ষমার ব্যাপারেও সেই রকম সংকীর্ণ হবে। দুনিয়াতে হয়তো অনেক সময় মুহাব্বতের কারণে অনেক কিছু অনেককে মাফ করে দেয়, কিন্তু কিয়ামতের দিন মাফ করবে না। একটা উদাহরণ দেই, দুনিয়ার বুঝতে সহজ হবে। সজাগ আছেন তো আপনারা? তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আপনারা পীরগঞ্জের লোক, আপনাদের এখান থেকেই তো রক্ত ঝরার মাধ্যমে গোটা দেশের বিপ্লব সাধিত হয়েছে, ঠিক কিনা বলেন? রক্ত যে ঝরাইছে সে কিন্তু আমাকে লোক না। লোক কাদের? আপনাদেরই তো। ইসলামী আইন কি? শরিয়া আইন হলো বিবাহের পরে একজন স্ত্রীর ঠিকানা হবে তার স্বামীর ঠিকানা। এখন আমি গোপালগঞ্জের মানুষ, তার বাপের বাড়ি ওই দিক, শ্বশুর বাড়ি এই দিক, আমাদের সাথে তো একটা সম্পর্কও আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা জালেমকে তার কর্মের পূর্ণ প্রতিদান দিয়ে দেন দুনিয়া এবং আখিরাতে, বলেন আমিন। তাহলে কিয়ামতের দিন মানুষ সংকীর্ণ হয়ে যাবে। দুনিয়ায় মনে করেন একজন মানুষের অঢেল সম্পদ, 1000 বিঘা জমির মালিক। বলেন তো, যেই মানুষটা হাজার বিঘা জমির মালিক, 2-1 শতক জমি সে কি গোনায় ধরবে? গোনায় ধরবে না। বাড়ির পাশে একজন 1 শতক জমি খায়, ও বলবে দূর ওইটা খা, ওর খোঁজও থাকবে না এই 1 শতক জমি ওর আছে না নাই। কিন্তু এই লোকটাই যদি কোনো জীবনের এমন একটা অবস্থায় পড়ে যায় যে তার সব সম্পদ শেষ, দেখবেন যদি কারো কাছে 1 শতক না 2 হাতও পায়, ওটাও সে খুঁজে খুঁজে বের করবে, ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন যেই মানুষগুলো ধরা পড়ে যাবে, সে খুঁজতে থাকবে দুনিয়ায় আমি কার কাছে কতটুকু পাইতাম।